বেটে রেখেছি, এর মধ্যে এখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, এখন আলুগুলো আমি ভাজে নেব। হলুদ দিয়ে আর লবণ দিয়ে সুন্দর করে আলুটা আমি লাল লাল করে ভাজে নেব। আমার এইদিকে আলুগুলো ভাজা হোক, এইদিকে আমি মাংসটা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এখন আমি মাংস ধুয়ে ঝাঁকাতে করে রেখে দিয়েছিলাম, এখন এর মধ্যে দিয়ে দেবো। লবণ দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি কাঠ মশলার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর সুন্দর করে আমি হাত দিয়ে মাখাই নেব। আমি কিন্তু আর পেঁয়াজ দিব না, এই পেঁয়াজেই সুন্দর করে রান্না করে নেব। পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে সুন্দর করে মাখাই নেব। আমি অনেকক্ষণ ধরে মাখাবো, আমি সুন্দর করে মাখাই নিলাম। মাখিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। দিচ্ছি আমি আলুগুলো সুন্দর করে হালকা করে ভাজে নিয়েছি, দেখেন লাল লাল করে ভাজে নিয়েছি। এখন আমি আলুগুলো তুলে নেব। আমি মাংসগুলো দিয়ে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে, এখন আমি সুন্দর কষাই নেব। আমি মাংসটা সুন্দর করে কষাই নেব। এখন মাংসের মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। আমি এখন ঢাকনা দিয়ে দেবো। এখন আমার মাংসটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি মাংসতে সামান্য পানি দিয়ে দেবো। মাংস থেকে সুন্দর তেল বাড়াই গেছে। অনেক অনেক মানুষ ব্রয়লার মুরগি খেতে চায় না। পেঁয়াজের বেরেস্তা করে মাংস, গরুর মাংস যেভাবে মাখান ওভাবে মাখিয়ে সুন্দর করে রান্না করবেন, দেখবেন ব্রয়লার মুরগির একটা গন্ধ থাকে, সে গন্ধটা লাগে না। আমি আবার ঢাকনা দিয়ে দেবো, করে দেখবো। এখন আমার ঝোলটা ফুটছে, আমি আবার ঢাকনা দিয়ে দেবো। আমার মুরগির মাংস তরকারি হয়ে গেছে, এখন আমি নামাই নেব। আমি আবার ঢাকনা দিয়ে দেবো। লাল শাক রান্না করব। লাল শাকটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, কড়াইতে এখন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি, আমি শুকনো মরিচ দিইনি, আমি ছোটো বাচ্চা খাবে তো ওই জন্য বেশি ঝাল দিইনি শাকে। লাল শাক খাওয়ানো ছোটো বাচ্চাদের খেয়ে খুবই উপকার। রসুন দিয়ে দেবো। রসুনটা পেঁয়াজটা সুন্দর করে এখন ভাজে নেব। এখন
আমার রসুনটা পেঁয়াজটা সুন্দর বাদামি রং হয়ে গেছে। এখন আমি শাকগুলা দিয়ে দেবো। লাল শাকের পানি ফেলে দিই, সিদ্ধ করে নিয়ে নিয়েছি। লাল শাকের পানি ফেলে দিলে সব ভিটামিন চলে যায়। এখন এই পানিটা সুন্দর করে মেরে ফেলবো, ভাজা ভাজা করে ফেলবো। আমি লাল শাকের পানিটা আরও মেরে ফেলবো। শাক হয়ে গেছে রান্না। এখন লাল শাকটা আমি তুলে নেবো। মুরগির মাংস রান্না হয়ে গেছে। আমি একবার গরুর মাংসের মতো মুরগির মাংস রান্না করেছি। এটা লাল শাক ভাজি, আর এদিকে আমি ছিম ভর্তা করে দিয়েছি।